না, আপনি স্কিল ছাড়া অনলাইনে, অফলাইনে যে জায়গায় হোক টাকা আর্ন করা পারবেন না। আমরা এই ভিডিওতে টাকা আর্ন করার কনসেপ্টটা বুঝবো, বাট তার আগে টাকা কি, টাকার কনসেপ্টটাও বুঝবো। আমার কথা আপনি কেন শুনবেন? আমি আমার এসএসসির পর থেকে অনলাইনে সার্ভিস বেসড বিজনেস করতেছি। আমার এসএসসি ছিল 2022 সালে। 22, 23, 24, 25, 26, সামনে বছর 2027 সালে 6 বছরে পা দিব। তো অনেক দিন গেছে, অনেক ভালো টাইম গেছে, অনেক খারাপ টাইম গেছে, আবার অনেক বেশি ভালো টাইম গেছে, অনেক বেশি খারাপ টাইম গেছে। তো অনেক কিছু শেখা হয়েছে। আবার আমার একটা গ্রুপ ছিল এই ফ্রিল্যান্সারদের নিয়ে, সেই জায়গা থেকেও মানুষকে দেখছি কারা কি ভুল করতেছে, সেই জায়গা থেকে আমি আপনার এই জায়গায় উপস্থাপন করতেছি। ওকে, টাকা আর্ন করার কনসেপ্ট বোঝার আগে আমরা টাকার কনসেপ্টটা বুঝি। এর একটা 1000 টাকার নোট, অবশ্যই আপনি চেনে নি। এটা একটা কাগজ। এই দুটার মধ্যে আমি যদি, আপনি ইমোশন বাদ দেন, ঠিক আছে, আপনি ধরেন একটা 2 বছরের বাচ্চা, ঠিক আছে, আপনারা আমি জিজ্ঞাসা করলাম এই দুটা কি বাবা, ঠিক আছে, এই দুটা কি, আপনি বাদ দেন যে আপনি জানেন যে এটা টাকা বা এটা দিয়ে কী কী করা যায়, আপনি ধরেন আপনি জানেন না এ দুটো কি, কাগজ, দুটোই কাগজ। এটা দিয়ে আমি কাউরে বলা পারবো না যে আমার বাসায় এসে রান্না করে দিয়ে যাও বা আমার শার্ট দাও, আমি এটা দিতেছি, মানুষ আমার পাগল বলবে। বাট আমি যদি এইটা দেই, সে এসে আমার বাসায় কাজ করবে। তার কাছে যদি আমি বলি আমার একটা শার্ট দরকার বা আমার একটা চকলেট দরকার, সে দিবে, কারণ আমি টাকা দিতেছি। এটাই হচ্ছে পার্থক্য। বাট কাগজ, তো আমি যদি একটা কনক্লুশনে দাঁড়াই যে টাকা কি, টাকা হচ্ছে একটা কাগজ যেটা দিয়ে আমরা নিজেদের চাহিদা পূরণ করার জন্য যা যা দরকার তাতে আমরা নেওয়া পারি। বা আরেকটু ভালোভাবে বোঝাতে গেলে আপনারা কাঠ অবশ্যই চেনেন, গাছ, কাঠের মাধ্যমে আগুন ধরানো যায়, তাই না? কাঠ দিয়ে আগুন ধরানো যায়, তেমনি টাকা দিয়ে আমি চকলেট কিনা পারবো। টাকা, কাঠ, মিডলম্যান, বুঝতে পারছি কি? মানে আমি একটা জিনিস চাই, আপনি আসলে টাকা চাইতেছেন, আপনি কিন্তু জিনিসপত্র চাইতেছেন। আপনার হয় বাইক দরকার, আপনার হয় ল্যাপটপ দরকার, বা আপনার হয় শার্ট দরকার। ওই জিনিসটা পাইতে হইলে আপনার এই টুলটা দরকার, এই টুল না যেটা দেখাইলাম, বোঝা গেছে টাকা। এখন টাকা কামাবোটা কীভাবে, তাই না? ওকে, এই প্রশ্নটাই ভুল। টাকা মানুষ কামাই না, বুঝাইতেছি। আমরা টাকাটা তো বুঝছি, ভালো কথা। টাকা কেন কামায় না এই জিনিসটা বলি। আর্ন করা মানে কি? আপনি যদি গুগলে সার্চ দেন যে আর্ন ওয়ার্ডটার ডেফিনেশন কি, আর্ন উপার্জন করা মানেটা কি, আমরা তো ছোটোবেলাতে শুনছি যে আচ্ছা টাকা উপার্জন করে, উপার্জন উপার্জন, বাট উপার্জন মানেটা কি? আপনি যদি সার্চ দেন এটা দেখবেন যে কোনো কিছু হার্ডওয়ার্কের মাধ্যমে পাওয়াটাই হচ্ছে উপার্জন করা। ব্যাপারটা কেমন একটা লাগলো না? ওকে, আমার টাকা কামাইতে কষ্ট হয়েছে তাই আর্ন করা, বাট আমার কষ্ট হয় নাই তার মানে কি আমি আর্ন করি নাই? এই জন্য টাকা আর্নই না, টাকা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। আরও ভালোভাবে বুঝাই, ধরেন আপনি এই জায়গায় জব করেন বা আপনি এই জায়গায় স্টুডেন্ট, ওকে, আপনি স্টুডেন্ট, আপনার বাবা আপনার পকেট মানি দিছে বা আপনার যে কারিকুলাম, আপনি যে কলেজ বা স্কুলে যে জায়গায় পড়েন ওই জায়গায় পে করার জন্য টাকা দিছে। এই জায়গায় কী হয়েছে? আপনি কি আর্ন করছেন? না, আপনার বাবা জাস্ট আপনার টাকাটা দিচ্ছে, বা আপনার বস, আপনি তার অফিসে কাজ করছেন, সেই কারণে সে তার পকেট থেকে টাকাটা আপনারে পাঠাইছে, ঠিক আছে? সে কীভাবে কামাইছে সেটা অন্য কথা। সে কীভাবে কামাইছে? আপনার বস তার যে ক্লায়েন্ট বা সে যা সেল করে সেইগুলো কইরা সে আরেকজনের কাছ থেকে টাকাটা নিছে, তারপর সে আপনারে দিছে, আপনি আবার আপনার ফ্যামিলিরে দিছে। বুঝতে পারছি? মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, আমার পকেট থেকে আরেক পকেটে যায়, আরেকজনের পকেট থেকে আমার পকেটে আসে। এটা হচ্ছে টাকার ধর্ম। গাছের যেমন ধর্ম আছে যে গাছ, গাছ দিয়ে কাঠ বার হয়, তারপর সেটা দিয়ে ফার্নিচার হয়, বা এটা যদি আমি আগুনের কাছে নেই এটা পুড়ে যাবে, বা মাটির নিচের থেকে পানি শুইসা পুরা গাছে ছড়ায়া দেয়, এগুলো গাছের ধর্ম। তেমনই টাকার ধর্ম হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। বুঝতে পারছি? এটা একটা বৈশিষ্ট্য। এখন টাকা, আমরা তো বুঝলাম যে টাকা কামায় না, টাকা
এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তাহলে আমরা কীভাবে টাকা আরেকজনের কাছ থেকে নিব? দুইভাবে নেওয়া যায়। জিনিসটা খুব অদ্ভুত শোনাবে, লিগালি আর ইলিগালি। আমরা ইলিগালিটা নাই বলবো, কারণ ওই ছিনতাই করা ডাকাতি করা সব ঠিক না। বাট আমরা লিগালি যদি এই যে আমাদের ভাষায় যদি বলি যে বেশি টাকা আর্ন করতে চাই বা টাকা আর্ন করব, কীভাবে? 3 ভাবে। ফার্স্ট হচ্ছে প্রোডাক্ট, সার্ভিস, এক্সপেরিয়েন্স। এই 3টার বাইরে কোনোভাবেই টাকা এক জায়গা থেকে আরেক জায়গা যায় না লিগালি। প্রোডাক্ট অফলাইন হওয়া পারে, অনলাইন হওয়া পারে, এই যে শার্ট বা আমার ল্যাপটপ বা ক্যামেরা বা যাই হওয়া পারে, প্রোডাক্ট, তাই না? এরপর আসতেছে সার্ভিস। সার্ভিস কি? আপনি ধরেন এক জায়গায় জব করেন বা আপনি ভিডিও এডিটর, যেমন আমি কন্টেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস প্রোভাইড করি, মানে কয়েকজন এন্টারপ্রেনারদের তাদের কন্টেন্টের পিসের স্ট্র্যাটেজি, কন্টেন্টের পোস্ট প্রোডাকশনের কাজ এসব নিয়ে করা হয়, তাদের কন্টেন্ট বেসিক্যালি ইউটিউব ম্যানেজ করা। তো এটা আমার সার্ভিস। আর এরপরে এক্সপিরিয়েন্স, সেটা কি? যেমন আপনি একটা রিসর্টে যাওয়া পারেন বা আপনি হয়তো সাইকেল চালানো শিখবেন বা ড্রাইভিং শিখবেন, এটা একটা এক্সপিরিয়েন্স। ঠিক আছে? এই 3ভাবে টাকা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। এখন আমরা স্কিল নিয়ে কথা হইতেছিলাম এই ভিডিওতে, যে স্কিল ছাড়া টাকা আর্ন করা পসিবল না। আমরা যেখানে দেখি কেন স্কিল ছাড়া টাকা আর্ন করা পসিবল না। ওকে, আপনি ধরেন প্রোডাক্টটি সেল করবেন, ভালো কথা। আপনি অফলাইনে প্রোডাক্ট সেল করবেন, ঠিক আছে? আপনার ওই প্রোডাক্টটা আগে কেনা লাগবে, বা আপনার যদি বাসায় বানান, ওটা বানানোর খরচ আছে, তাই না? আর ওই জিনিসটা, ওই প্রোডাক্টটা আপনি যে সেল করবেন, কাস্টমার যে জায়গায় আছে সে জায়গায় নিয়ে যাওয়া লাগবে। আপনি দোকান যদি নিতে যান, খরচ আছে। আপনি যদি সেটা সেল করবেন, সেটা একটা স্কিল। প্রত্যেকটা জিনিসে একটা স্কিল। আপনি একবার দেখেন, আপনি ফার্স্টে প্রোডাক্ট বানাইতেছেন বা সোর্স করতেছেন, ঠিক আছে? এটা একটা স্কিল। এটা নর্মাল মানুষ পারবে না, এটা স্কিল। আপনি প্রোডাক্টটা উপস্থাপন করতেছেন, ব্র্যান্ডিং, স্কিল। সেল করতেছেন, স্কিল। এটা নর্মাল মানুষ, তারা যদি ধরেন একটা হাতিলের একটা ফার্নিচার ধরাই দিয়ে বলি যে এটা সেল করো, পসিবল না। সব কিছু ম্যাচ করা লাগে, স্কিল সেট। ওকে, এটা যদি আপনি অনলাইনে করতে চান, সেম ব্র্যান্ডিং দরকার, মার্কেটিং দরকার, তারপর সেলস দরকার। এখন আপনার প্রোডাক্টে তো বুঝলাম যে সেলস, মার্কেটিং, ব্র্যান্ডিং যাই বলেন, প্রত্যেকটা আলাদা আলাদা স্কিল। তো টাকাটা আমার কাছে আসতে হলে আমার স্কিল দরকার। যদি সার্ভিস সেল করেন, যেমন আমরা করতেছি, বা আপনি যদি ফ্রিল্যান্সার হয়ে থাকেন আপনিও করতেছেন, আপনার ক্ষেত্রেও ব্র্যান্ডিং, মার্কেটিং, সেলস দরকার। এই জিনিসটা আমি অনেক জায়গায় দেখছি তারা ভুল করে। তারা ডিরেক্ট মানে উপরের স্কিলটায় চলে যায়, ডেলিভারেবলসে চলে যায়। ডেলিভারেবলস হচ্ছে, ধরেন আপনি আমার কাছে একটা শার্ট কিনলেন, আমি যে শার্টটা পাঠাবো এটা ডেলিভারেবলস, আমি যা পাঠাই আর কি। ওকে, তেমন ধরেন আমার ভিডিও দেখতেছে কেউ, সে আইসা আমার ভিডিও দেখলো যে আচ্ছা ছেলেটা ভিডিও এডিট করতেছে, ডিজাইন করতেছে, আমিও শিখি। এটা ভুল অ্যাপ্রোচ। আমার একটা গ্রুপ ছিল অনেক ফ্রিল্যান্সারদের, তো তাদের মধ্যে এই সমস্যাটা দেখছি। তারা ডিরেক্ট স্কিলে চলে যায়, বাট গেমটা বোঝে না। যেমন আমরা এই যে প্রোডাক্টের ক্ষেত্রে বলছি যে ব্র্যান্ডিং দরকার, মার্কেটিং দরকার, সেলস দরকার, কীভাবে যাইতেছে এই গেমটা, এটা কিন্তু জাস্ট উপর দিয়ে বোঝাইছি। এটা কিন্তু আরও গভীর একটা জিনিস আছে, তাই না? যে কেমনে খেলা হবে, কেমনে টাকাটা আসতেছে আমার কাছে, পুরো জিনিসের ডিটেইল আছে। তেমনই সার্ভিসের ক্ষেত্রে ওরা এই ডিটেইলটা মিস করে। ওরা ধরেন খালিদ ফারহানের ভিডিও দেখছে বা অন্য কারোর ভিডিও দেখছে, তারা কি করতেছে সেটা শিখতে নেওয়া যায়। ওকে, এআই অটোমেশন, হাউ টু ডু এআই অটোমেশন। ওকে, এই আমি শিখে ফেললাম, এআই অটোমেশন শিখছি, বাট তারপর ওকে আমি ভিডিও এডিট শিখছি, তারপর এখন কি জানি না। তারপর যে ওরা এই লুপ হলে পৌঁছায় যায় যে মানে কি করবো না, কি টাকা তো আসতেছে না, আমি তো শিখছি, আমার তো স্কিল আছে, বাট টাকা আসতেছে না। ব্যাপারটা হচ্ছে কি, আপনি ধরেন কার্ড খেলবেন, কার্ড বুঝাইতেছে, আপনি বললেন যে ওকে আমারও দাও, আমিও খেলবো, ভালো কথা, বাট আপনি জানেন না যে 29 কার্ডসে বা কল ব্রিজে কোনটার পাওয়ার কত, আপনি ধরেন এটা জানেন না, তাহলে আপনি খেলবেন না কেমনে, তাই না? ব্যাপারটা এমন হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে কী করা লাগে, আপনার স্কিল শেখার আগে আপনার গেমটা বোঝা লাগে। এই কারণে আমি লাস্ট 8-9 দিন ধরে আমার জাস্ট ল্যাপটপে, লাস্ট 8-9 দিন আমার একটু ফ্রি টাইম ছিল, আমি অনলাইন মানি ম্যাপ ক্রিয়েট করছি। এটা আমি যদি আপনার সিম্পলি বুঝাই, ধনী আবার মজার খেলা দেখছেন না, অমন একটা ম্যাপ থাকে, ম্যাপের ভিতরে আবার ডিটেইল থাকে, আপনি কিভাবে খেলবেন
আমরা ছোটোবেলায় যাই খেলতাম আমার এক ফ্রেন্ডের বাসায়, সেম অমনভাবে বানানো, ঠিক আছে? এই জায়গায় আপনার গ্র্যাজুয়ালি আপনার কী কী সমস্যা আসবে, আপনার কী কী মানে ডিসিশন নেওয়া লাগবে, সেসব জিনিসপত্র দেখানো হয়েছে। আপনি যদি অনলাইনে সার্ভিস সেল করতে চান, ফ্রিল্যান্সিং করতে চান, সেই ক্ষেত্রে দেন যে আপনি কিভাবে করবেন সেই কাজগুলো, আপনি কি স্কিল শিখবেন, কিভাবে শিখবেন, সেটা কেন শিখবেন, আপনি শিখে সেটা ইউজ করবেন কিভাবে, ঠিক আছে? আপনার ক্লায়েন্ট আসবে কিভাবে, ক্লায়েন্ট আসলে তার সাথে কথা বলবেন কিভাবে, এই সব কিছু এক জায়গায় করা হয়েছে। লাস্টলি যায় আপনি যখন অনেকজনের সাথে কাজ করবেন তখন এটা ম্যানেজ করা একটু কষ্ট করা যায়, সেই জন্য টুলস, টেমপ্লেটস এগুলো দেওয়া হয়েছে যাতে আপনি যে ফ্রিল্যান্সার আছেন বা শুরু করতে চাইতেছেন তাদের যাতে হেল্প হয়। আর আমি বলবো আপনি যদি কোনো স্কিল শেখা শুরু করতে চান তার আগে মানি ম্যাপটা নিয়ে আপনি জাস্ট আপনার গেম সম্পর্কে আরও ভালো জানে নেন যে আপনার রাস্তাটা কেমন হইতে চাইতেছে, তাইলে আপনার টাইম ওয়েস্ট তো হবে না, আরও আপনার জিনিসটা ভালোভাবে আপনার অ্যাপ্রোচ ভালো হবে। বুঝতে পারছি? ওকে, এই ভিডিওর সামারি আমি টাকা সম্পর্কে যা যা বলছি, টাকা নিয়ে সব কিছু আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনি অনলাইন মানি ম্যাপের লিঙ্কটাও ডিসক্রিপশনে পাওয়া যাবেন, সেখান থেকে আপনি নেওয়া পারেন। ওকে, পরের ভিডিওতে দেখা হবে। টাটা।